চম্পা আমার একমাত্র মেয়ে। আমার চম্পা রে, আমার চম্পা রে। আছি, এখনো মরিনি। আজ 1 এপ্রিল। দেখলে দেখলে কাঞ্চন, এই নিয়ে আমি সারাটা জীবন কাটাচ্ছি। এদিকে আয়, এদিকে আয় বলছি। কাঞ্চন তোর কাছে হার মেনেছে। বাবা হাত মেলাও তো। লক্ষ্মী মা, সব ভুলে যা। শোনো, আর কোনোদিন মিথ্যে কথা বলো না। হাত মেলাও মা। তাহলে ওসি সাহেব, আজ থেকে কম্প্রোমাইজ। ও হ্যাঁ, একটা কথা আছে। এখন কিন্তু আপনাকে এখানে বসে থাকতে হবে। আমি রান্না করব, খেয়ে যেতে হবে। স্যার, স্যার। কি ব্যাপার, আপনার স্যারের দিকে তাকাচ্ছেন কেন? এটা অফিস নয়, এটা বাড়ি। এই বাড়ির মালিক আমি। হ্যাঁ স্যার, আমার মিনিস্টারের ডিউটি আছে। মিটিংয়ে আমি নিচে না থাকলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। চম্পা, কাঞ্চন আরেকদিন খাবে মা, ওর খুব জরুরি কাজ আছে। জন্মের পর থেকে দেখছি তোমাদের সব কাজ জরুরি। ঠিক আছে, যান যান ওসি সাহেব। রাগ করবেন না, আমি একদিন নিজে এসে খেয়ে যাব। আমার সরকার সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার সরকার এদেশের জনগণের সরকার, গরিব দুঃখী মানুষের সরকার। আপনাদের কাছে আমার আবেদন, আগামী নির্বাচনে আমার সরকারের পাশে থেকে তার হাতকে আরো মজবুত করুন, আরো শক্তিশালী করুন। আপনারা যদি আপনাদের ওয়াদা পূর্ণ করেন, তাহলে আমি আমার সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা, আমার সরকার গরিব দুঃখী মানুষের পাশে চিরকাল থাকবে। এদেশের প্রত্যেকটি মানুষের জন্য বাসস্থান থাকবে, প্রত্যেকটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, কোন মানুষ এদেশে অনাহারে মরবে না। আর এটাই হলো তুই এখন কোথায় জানিস? তুই এখন হসপিটালে, আর এখান থেকে ভালো হলে যাবি হাজতে। কেন তুই মন্ত্রীকে বোমা মারতে গিয়েছিলি? ওই মন্ত্রীর সাথে তোর শত্রুতা আছে? ওই মন্ত্রী মারা গেলে তোর আব্বা মন্ত্রী হতো। তাহলে কেন মারতে গিয়েছিলিস? ওই মন্ত্রী মারা গেলে কি তোর থাকার জায়গা হবে? তুই গাড়িতে চড়বি? তুই ভাত খেতে পারবি? তুই যে টোকাই, সে টোকার বাচ্চায় থেকে যাবি। স্যার, এই টাকা আপনি জানি কি কইলেন? ওই লোকটার নাম মন্ত্রী। ওই লোকটা মন্ত্রী স্যার। ওই লোকটা মরে গেলে আমার কিছু যায় আসে না। এই 50 টাকা আমার কাছে অনেক বড়। আজ 2 দিন ধরে আমি আর আমার নানি না খাওয়া। এই 50 টাকা একজনে দিয়া কইল ওই মিটিং এ এই বোমাটা ফেলবি। জি স্যার। স্যার, ওই অফিসার আমার সামনেই আছে। স্যার, আমি সব অফিসারদের ডেকেছি। জি স্যার, আমি সব ব্যবস্থায় নিচ্ছি। আচ্ছা কাঞ্চন, আর কি কোনো বোমা ছিল ওর কাছে? জি না, একটাই। হাই অফিসিয়ালসদের কাছ থেকে উপর্যুপরি টেলিফোন আসছে। বোমাটা বাস্ট না হলে অবশ্যই তোমারও কিছু করার ছিল না। আপনাদের সবার প্রতি আমার অর্ডার, সামনের ইলেকশনে
বোমাবাজি বন্ধ করতেই হবে। ইম্পসিবল। বোমাবাজি বন্ধ এই দেশে সম্ভব নয় স্যার। ওয়াই? স্যার, এই 50 টাকার সমস্যা যতদিন না মিটবে ততদিন এই দেশে বোমাবাজি চলবে। হোয়াট ডু ইউ মিন? দুঃখের হলেও সত্যি স্যার, যে ছেলেটি বোম মারতে গিয়েছিল তার কাছে মন্ত্রীর জীবনের চেয়ে এই 50 টাকা অনেক বড় ছিল স্যার। 50 টাকা, শুধু 50 টাকার বিনিময়ে এদেশের একজন টোকাই অ্যাটম বোম মারতেও দ্বিধা করবে না স্যার, কারণ সে ক্ষুধার্ত। এই 50 টাকা দিয়ে সে ভাত খায়। স্যার, এ আমাদের অক্ষমতায়, আমাদের লজ্জা, এটাই জাতির কলঙ্ক স্যার। স্বাধীনতার 21 বছর পরেও টোকাইদের টিফিন ক্যারিয়ার আমরা ভাত তুলে দিতে পারিনি, কিন্তু বোমা দিতে পেরেছি স্যার।